হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি একদম সহজ এবং ইউনিক একটি মজার সুস্বাদু পিঠার রেসিপি। খুব সহজভাবে ভিডিওটি দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে কোনো রকম চালের গুঁড়া, আটা, ময়দা ব্যবহার করব না। শুধুমাত্র সুজি দিয়ে এত মজার একটি দুর্দান্ত পিঠার রেসিপি করে দেখাবো আমি আজকে আপনাদেরকে। এই পিঠাটি যতটা তুলতুলে নরম সেই সাথে অনেক বেশি রসালো আর খেতে তো দুর্দান্ত হয়। একবার বাসায় যদি ট্রাই করে দেখেন নেক্সট টাইমও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের ভিডিওটি খুবই সহজভাবে শেয়ার করেছি, যে কেউ ভিডিওটি দেখলেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু মজার একটি পিঠার রেসিপি, শুধুমাত্র হাতে 10 মিনিট থাকলেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন। একদম অল্প সময়ের ভিতরে অল্প উপকরণ দিয়ে চটজলদি এত মজার একটি সুস্বাদু পিঠা তৈরি করা যাবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনারা দেখবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলোও দেখে আসার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা এই মজার সুস্বাদু পিঠাটি তৈরি করে নিই। পিঠা বানানোর জন্য প্রথমত সুজি ভেজে নিতে হবে। আমি অল্প পরিমাণ তেলে 1 কাপ সুজি দিয়ে তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ লিটার দুধ অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে দলা পাকিয়ে না যায়। একেবারে ঠান্ডা দুধ অ্যাড করা যাবে না সুজিতে, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা দুধটা অ্যাড করার জন্য। আর যদি ফ্রিজ থেকে বের করে থাকেন তাহলে ঘন্টাখানেক আগেই বের করে রাখবেন। আর চাইলে কুসুম গরম দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নিতে পারেন। আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আর অনবরত নেড়ে নিচ্ছি, যাতে করে দলা পাকিয়ে না যায় বা নিচে লেগে না যায়। অনবরত নাড়তে নাড়তে খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে এসেছে। তো আরও বেশ কিছুক্ষণ নেড়ে তারপরে এটাকে আমি আরও ভালো করে ঘন করে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু হাঁড়ি থেকে উঠে আসছে, তার মানে এটা রেডি হয়ে গিয়েছে। এটা নামিয়ে নিলে ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। তো আমি ডোটা এবারে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা বেশি সফট হয়েছে। এবার ডোটা একটু ঠান্ডা করে নেব। এবারে কিছুক্ষণ ডোটা ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি হাতে একটু তেল মাখিয়ে এখান থেকে অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি পিঠা বানিয়ে নেওয়ার জন্য। পছন্দ অনুযায়ী আপনি আপনার যে কোনো শেপ দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন, তবে আমি এভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা চমৎকার হয়েছে। এবারে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে তেল গরম করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু এই অবস্থায় অনেক বেশি নরম থাকে। একটু আলতো হাতে নেড়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। খুব বেশি নাড়তে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে পিঠার শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো আমি পিঠাগুলো খুব ভালোভাবে সাবধানতার সাথে ভেজে তুলে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচে আরও কিছু পিঠা আছে, সেগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো পিঠাই এখানে ভাজা হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম তুলতুলো নরম। চাইলে এই পর্যায়েও পিঠাগুলো খেয়ে নিতে পারেন। আমি খেয়ে দেখেছিলাম, তাতে বেশ মজাই লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর এই পিঠাগুলো আরও বেশি সুস্বাদু করতে এবারে আমি দুধে ভেজাবো। এর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এবার এই দুধের ভিতরে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর আমি আগে থেকেই চিনিটা অ্যাড করেছিলাম পরিমাণ মতো, আসলে অফ ক্যামেরাতে অ্যাড করা হয়ে গিয়েছে। সেই সাথে আমি এখানে 4-5টির মতো এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে। আর চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে অ্যাড করে দেবেন। চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও করে নিতে পারেন।
এরপর খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছি, আর দুধে কিন্তু খুব সুন্দর বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিলাম, এতে করে পিঠাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তো এরপরে দুধটা আরও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর আমি যে তেজপাতা দিয়েছিলাম সেগুলো ফেলে দিয়েছি, সেটার আর কোনো দরকার নেই। এরপর চুলাটা অফ করে দিচ্ছি, আর ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু চুলাটা অফ করেই কাজটা করে নেবেন, কারণ চুলা যদি অন রাখেন তাহলে এই পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে। এরপর সবগুলো পিঠাই আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনাদের প্রত্যেককে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো পিঠাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। আপনার হাতে সময় থাকলে আপনি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবেন। আমি ভিডিওর তাড়ার ক্ষেত্রে অল্প কিছুক্ষণ ঢেকে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তাতেই মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো যেমন বেশি তুলতুলে নরম হয়, তেমনই কিন্তু একদম রসালো হয়। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই পিঠার রেসিপিটি কতটা মজার একটি পিঠা। একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু একটি মজার পিঠা। অল্প সময়ের মধ্যেই ঘরে থাকা শুধুমাত্র সুজি দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন মজার এই ভিন্ন রকম ভিন্ন স্বাদের পিঠাটি। খেতে হয় দুর্দান্ত, অনেক বেশি মজার। একবার হলেও ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক বেশি মজার। একদম অল্প সময়ের ভিতরে শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে চমৎকার এই মজার পিঠাটি আপনিও বানিয়ে নিতে পারেন। আর কতটা সহজভাবে ভিডিওটি দেখিয়েছি, যে কেউ দেখলেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি পিঠার ওপর থেকে কিছুটা কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এটা আসলে না দিলেও চলবে, এই পিঠা খেতে এমনিতেই অনেক বেশি সুস্বাদু হয়, তবে দেখার সৌন্দর্যে আমি এই নারকেল কুড়ানোটা অ্যাড করলাম, সেই সাথে খেতে আলাদা একটা টেস্ট যোগ হবে। এরপর আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত বেশি তুলতুলে নরম হয়েছিল। চালের গুঁড়া ব্যতীত এত মজার একটি পিঠা রেসিপি শুধুমাত্র 1 কাপ সুজি দিয়েই আপনি চটজলদি বানিয়ে নিতে পারেন। এই পিঠা খেতে কিন্তু খুবই মজার হয়, বাসার ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর দেখতেই পেলেন এই পিঠাটি কত বেশি নরম তুলতুলে, একদম তুলতুলে নরম রসে টইটম্বুর একটি পিঠা। চটজলদি অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও দেখে যদি কোনো রকমের আইডিয়া পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের ইউনিক ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।